মাধ্যমিক পরীক্ষা তো হলে এবার ছুটিটা কিভাবে কাটাতে চাও? দেখুন, কারোর মধ্যে যদি পড়াশোনার অভ্যেস একবার তৈরি হয়ে যায় না, তাকে আর পড়াশোনা থেকে কেউ আটকায় রাখতে পারে না। বাহ! তাই আমি আর অভ্যাসই তৈরি করিনি। আরে! কিন্তু প্রত্যেকদিন ভোরে ঘুম থেকে ওঠার যে অভ্যাসটা না, হুম। সেই ছোট্টবেলা থেকে খুব বিরক্ত লাগে। দেখুন, সবে সবে মাধ্যমিক দিলাম, একটু তো বিশ্রাম দরকার। ২-৩ মাস? না না, পাগল না, এই ১ থেকে ১.৫ বছর। তো এখন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ? অবশ্যই সায়েন্স। কেন? দেখুন, আমি জানি যে উচ্চ মাধ্যমিকে ফেল করব, তো সায়েন্স নিয়ে যদি ফেল করি, মানুষকে বলতে পারবো যে আমি সায়েন্স নিয়ে ফেল করেছি। তো এই বিষয়ে টিচাররা কি বলছে? স্যার, টিচাররা তো পড়াশোনা বন্ধ করে দিতে যাচ্ছে, আর আমিও ওনাদের সাথে একমত, কিন্তু বাবা মা কোনোভাবেই ছাড়ছে না, ওনারা একমুখ হয়ে আছে যে পড়াশোনা করতেই হবে, করতেই হবে। তো তোমার ফিউচারের লক্ষ্য কি? দেখুন, আমি মনে করি কেউ যদি একবার লক্ষ্য ঠিক করে ফেলে না, তাকে আর কোনোভাবেই আটকানো যায় না। তাই আমি আর লক্ষ্যই ঠিক করিনি। এখন তো পরীক্ষার পর কেউ পড়াশোনা করতেই চায় না। তোমার কি মতামত? দেখুন, আমিও মানি যে অনেকেই আছে এক্সামের পর পড়াশোনা করতে চায় না, বা ঘুরে ফিরে আড্ডা দেয়, সময়টা নষ্ট করে, ওরা অনেক পিছিয়ে পড়ে। আমিও পিছিয়ে পড়তে চাই।